নাজাট কাণ্ডের রহস্য ক্রমশ বাড়ছে। ঘাতক ট্রাকটি কে চালাচ্ছিল তার উত্তর এখনো পাওয়া যায়নি। আর এই আবহে বিস্ফোরক একটা দাবি সামনে এলো। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার আগের 23 দিন ট্রাকটি রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারাজ এবং লাগোয়া একটি পার্কিংয়ে, এমন দাবি করছেন সেই গ্যারাজের কর্মী বিশ্বজিৎ মোল্লা। তার আরও দাবি, মঙ্গলবার রাতেও গ্যারাজের মধ্যে ছিল গাড়িটি। বুধবার সকাল 10টায় অর্থাৎ ঘটনার দিন গ্যারেজে এসে ট্রাকটির তিনি দেখা পাননি বলে দাবি করেছেন। এটা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তার মধ্যে পরতে পরতে রহস্য বাড়ছে, একের পর এক প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত মেলেনি। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুকান্ত, এই ঘটনার আগের 23 দিন ট্রাকটা রাখা ছিল মল্লিকপাড়া মোড় গ্যারেজ এবং লাগোয়া পার্কিংয়ে, এমনটা দাবি করছেন ওই গ্যারেজের একজন কর্মী। এখন এর থেকে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কি সূত্র পেতে পারে? দেখো, এই ঘটনার সবথেকে কেন্দ্রবিন্দুতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ঘাতক লরি, সেটা ঘটনার আগে কোথায় ছিল। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার বেশ কয়েক মাস আগে থেকে কিন্তু এই যে লরি, তার ফিটনেস থেকে আরম্ভ করে তার যে সমস্ত সার্টিফিকেট লাগে, যে সমস্ত কারণে কোনো একটা গাড়ি রাস্তায় নামতে পারে, তার সমস্ত কিছু কিন্তু ফেল ছিল। ফলত এই গাড়িটি কোথায় ছিল এবং সেই গাড়িতে কিভাবে টিপ দেওয়া হয়েছিল যে কখন কোন রাস্তা থেকে এই ভোলানাথ ঘোষ তিনি আদালতের পথে যাবেন, ঠিক এই জায়গা থেকে তদন্ত শুরু হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে যে ইনভেস্টিগেশনের যে পর্যায়ে এখন তদন্তকারীরা রয়েছেন, সেটা তারা জানতে পেরেছেন যে একেবারে সরবেরিয়া মার্কেটের কাছে একটি জায়গা রয়েছে মল্লিকপুর মোড় বলে, সেখানের একটি গ্যারেজে 2 দফায় 23 দিন একই জায়গাতে গাড়িটি দাঁড়িয়েছিল। প্রথমে সেই মল্লিকপুর গ্যারেজেরই একটা অংশে পার্কিংয়ে 15 দিন দাঁড়িয়েছিল, সেটাকে পার্ক করে রাখা হয়েছিল এবং ঘটনার 8 দিন আগে পর্যন্ত লরিটিকে সেই গ্যারেজের সামনে পার্ক করে রাখা হয়। কিন্তু সেই গ্যারেজে সেই লরির কোনো রকম কাজকর্ম করা হয়নি। সেখানকার কর্মীরা যেটা স্পষ্টত জানাচ্ছেন, যেটা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ঘটনার আগের দিনকে অর্থাৎ 9 ডিসেম্বর রাত্রি 9টাতে যখন গ্যারেজ বন্ধ হয়, গাড়ির পজিশন একই জায়গাতে ছিল। কিন্তু 10 তারিখে 9টার পর যখন তারা আসেন, 10টার পর যখন গ্যারেজ খুলে, তারা এসে দেখেন যে ঘটনাস্থলে সেই গাড়িটি নেই। অর্থাৎ তারই আগে কিছুক্ষণ আগে দুর্ঘটনাটি ঘটে এবং সেই খবর তারা পান। এবং এই 23 দিন এই গাড়িটির আশপাশে বা এই গাড়িটিকে স্থানান্তরণ করার ক্ষেত্রে, এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভমেন্ট করার ক্ষেত্রে যাকে পয়েন্ট আউট করা হচ্ছে, তিনি হচ্ছেন ভোলানাথ ঘোষের করা এফআইআর এর দ্বিতীয় নাম নজরুল মোল্লা। তার যেটা অভিযোগ যে এই নজরুল মোল্লা এবং তার যে সঙ্গী ছিল আব্দুল আলিম মোল্লা, এরা দুজন মিলে গোটা ঘটনাটি ঘটিয়েছে। ফলত এই নজরুল মোল্লার গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঘটনার পর থেকে সে কিন্তু এলাকা ছাড়া। যদিও লাউখালীতে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে ঘটনার সময় তারা কিন্তু বাড়িতেই ছিল এবং যখনই সংবাদ মাধ্যমে তাদের নাম আসা শুরু করে, তখন কিন্তু তারা আত্মগোপন করে বা তারা আর পুলিশের সামনে আসেনি। ঠিক এই জায়গা থেকে আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লার খুঁজে পাওয়াটা অত্যন্ত জরুরি, যে ঘটনার সময় তাদের গতিবিধি কী ছিল, তাদের ফোনের টাওয়ার লোকেশন কী ছিল। তার কারণ ইতিমধ্যে ভোলানাথ ঘোষ অর্থাৎ এই মামলার যিনি অন্যতম সাক্ষী এবং একমাত্র জীবিত সদস্য, তিনি কিন্তু বারবার পয়েন্ট আউট করার চেষ্টা করছেন এই আব্দুল আলিম মোল্লা এবং নজরুল মোল্লার নেতৃত্বেই গোটা ঘটনাটি ঘটানো হয়েছে, কার নির্দেশে না শেখ শাহজাহানের নির্দেশে। ফলত এই দুজনে খোঁজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিকজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে, একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে লরিটি কোথা থেকে আসছিল, কারো কোনো টিপ ছিল কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত এই হামলার ঘটনার নেপথ্যে কারা রয়েছে বা যারা যে দুটো নাম উঠে আসে, তাদের কাউকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। সুকান্ত, তোমাকে আপাতত ধন্যবাদ। অর্থাৎ ঘটনার আগের 23 দিন এই গ্যারেজ এবং লাগোয়া পার্কিংয়ে এই ট্রাকটি রাখা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বুধবার 10 তারিখ সকালবেলায় হঠাৎ করে কেন এই ট্রাকটি সেখান থেকে বেরিয়ে গেল? তাহলে কি টার্গেট করার লক্ষ্যই চালক এই ট্রাকটিকে দিয়ে সেদিন সকালে বেরিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। এবার আপনাদের শোনাবো এই গ্যারেজের একজন কর্মী, তিনি কি বলছেন। এই যে ঘাতক লরিটা এখানে কতদিন ধরে পার্কিং ছিল? এখানে বলতে আমার গ্যারেজে ছিল জাস্ট 8 থেকে 10 দিন আমার এই গ্যারেজে এখানে ছিল। তার আগে কোথায় ছিল? তার আগে ওই পার্কিং আছে, ওখানে পার্কিং পয়সা নিচ্ছে বলে ওখান থেকে নিয়ে এসে এখানটা রেখে দিয়ে দিল। কখনো কাউকে এই লরির আশপাশে তুমি দেখেছো বা লরিটিকে কে চালাতো সেসব জানো? না, সেরকম কোনো বিষয় নেই। তবে ওই নজরুল আসতো, মাঝে মাঝে আসতো, এসে গাড়ি দেখে যেত। আমি ওই 10টার দিকে এসেছিলাম, বেলা 10টার দিকে এসে দেখি গাড়ি নেই। কে বা কারা নিয়ে গেল জানো? না না না। আর আমাদের এমনি এখন শীতকালের বেলা, এখন গ্যারেজে লোকজন খুবই লেটে আসে। তারপরে শুনলাম যে গাড়িটা এরকম। মল্লিকপাড়া মোড় লাগোয়া একটি গ্যারেজে ওই ঘাতক ট্রাকটি রাখা ছিল। সেখানকার প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। দেখুন।
মল্লিকপুর মোড়ের যে জায়গা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বিগত 23 দিন ধরে, অন্ততপক্ষে ঘটনার আগের যদি সময় ধরা যায় 23 দিন ধরে এই জায়গাতেই ঘাতক গাড়িটিকে পার্কিং করে রাখা ছিল। প্রথমে গাড়িটিকে ঠিক এই রকম পজিশনে রাখা ছিল, পরবর্তীকালে যেহেতু পার্কিংয়ের চার্জ প্রত্যেকদিন দেওয়া হচ্ছিল, ফলত 15 দিন পর শেষ 8 দিনে কিন্তু গাড়িটির স্থান পরিবর্তন করে এরকম একটি জায়গাতে রাখা হয়। অর্থাৎ মোট 23 দিন যাবৎ এই গ্যারেজ এবং পার্কিংয়ে ঘাতক লরিটিকে পার্কিং করে রাখা ছিল। এবং গ্যারেজের যারা কর্মীরা জানাচ্ছেন যে তারা সকাল 10টার পরে এসে দেখেন যে ঘাতক গাড়িটি সেইখানে কিন্তু ছিল না, যত 23 দিন ধরে যেখানে তার পজিশন ছিল। এবং এখান থেকেই ঠিক পাশের যে বাসন্তী হাইওয়ে দেখা যাচ্ছে, এখান থেকে আরও সোজা গেলেই কিন্তু মূল যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে। ফলত সেদিন সকালবেলাতেই এই গাড়িটিকে চালিয়ে নিয়ে ঘটনাস্থলের আগে রাখা হয়, পরবর্তীকালে স্পিড বাড়িয়ে এসে সরাসরি ধাক্কা মারা হয় ভোলানাথ ঘোষের গাড়িকে। ফলত চালকের আসনে কে ছিল সেইটা বোঝার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গত বুধবার সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি, যেখানে তার ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। আর ভোলানাথ ঘোষ তিনি দাবি করছেন যে দুর্ঘটনাস্থলে শেখ শাহজাহানের অনুগামীরা ছিল। এমনকি দুর্ঘটনার পর যখন জল থেকে ভোলানাথ ঘোষকে তোলা হয় তখনও তিনি শেখ শাহজাহানের অনুগামীদের দেখতে পান। এমনকি তাকে খুনের চেষ্টা করা হয় বলেও দাবি করছেন ভোলানাথ ঘোষ। দেখুন, যে দুর্ঘটনা ঘটার পর আপনি যখন কোনো ক্রমে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরোচ্ছেন, সেই সময়ও কি আপনাকে খুনের চক্রান্ত? সে সময়ও যে লোকগুলো ওখানে আসার কথা না, সেই লোকগুলো ওখানেই ঘুরছে। কারা? তারাও শাহজাহানের দলের লোকজন, যারা এসব কুকাজ করে বেড়ায়। ঘুরছিল একদম। সেক্ষেত্রে কেন মনে করছেন? হ্যাঁ, এবং দেখবেন ওই সময় যদি কেউ মোবাইল টোবাইল ভিডিও করে থাকবে, তাদের সব ছবি চলে আসবে। কারণ আমি তো মোবাইল ফোনও নেই, কিছু নেই, আর আমার তো সেই সময়ই নেই। কি উদ্দেশ্য ছিল তাদের? আমাকে মৃত্যু নিশ্চিত করার জন্য। দুর্ঘটনায় যেহেতু আপনি বেঁচে গিয়েছি, যেটা এখন বেঁচে আছে তাদের ওকে নিশ্চিত করতে হবে, এই আমাদের প্রধান শত্রু। খুন করার পরিকল্পনা ছিল বলে মনে হচ্ছে। এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। কিভাবে খুন করার পরিকল্পনা ছিল যখন গাড়ি থেকে ওদের দা ছুরি এইসব ছিল মোটামুটি। ওরা শস্ত্র ছিল একদম, মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি ওরা সরবেরিয়া থেকে মালঞ্চ তেঁতুলতলা পাম্প পর্যন্ত রেকি করেছে। এই তেঁতুলতলা পাম্পও মালঞ্চ কিছু লোক জড়িত আছে, সেটা আমি আস্তে আস্তে তদন্ত বেরিয়ে আসবে। আর সরবেরিয়াতে যে এইগুলো করে ওভারকাম করে, এই যাচ্ছে ওই যাচ্ছে, তার নামটা এফআইআর দেওয়া আছে, নামটা বই প্রকাশ করলাম না। নেজাট কাণ্ডে ঘাতক ট্রাক সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ট্রাকের বীমার মেয়াদ শেষ হয়েছে 10ই ডিসেম্বর, দুর্ঘটনার দিনই। ট্রাকের বীমার মেয়াদ শেষের দিনই এই দুর্ঘটনা হয়। ফিটনেস সার্টিফিকেট মেয়াদ শেষ হয়েছিল এবছরের ফেব্রুয়ারিতে। এবছরের অক্টোবরে শেষ হয়ে যায় ঘাতক ট্রাকটির পারমিটের মেয়াদ। ফিটনেস পারমিট শেষ হওয়ার পরও ট্রাকটি কিভাবে চলছিল? শেষবার ট্রাকের চালান কাটা হয়েছিল এবছরের 17ই আগস্ট। 3বার মালিকানা বদল হয়েছিল ঘাতক ট্রাকটির। শেষে ট্রাকের দেখভাল করত নজরুল মোল্লা। এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, পুলিশ এগুলি খতিয়ে দেখছে। এই গাড়িটি সেই ঘাতক গাড়ির লরি, সেই সম্পর্কে যে ডিটেলস জানা যাচ্ছে যে মোট 3 দফায় গাড়িটি হাত বদল হয়েছে। আব্দুল সামাদ নামে যে ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন 3 নম্বর ওনার। যে গাড়িটি রেজিস্ট্রেশন তিনি করেছিলেন বারাসাত আরটিও থেকে 2020 সালের 14ই সেপ্টেম্বর। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন এই গাড়িটির দুর্ঘটনা হয়, অর্থাৎ গত পরশু দিন কথা 10 তারিখে, সেদিনকে কিন্তু অর্থাৎ 10ই ডিসেম্বর 2025 সালে তার ইন্স্যুরেন্সের যে মেয়াদ তা শেষ হয়। অর্থাৎ 11 তারিখ হলে কিন্তু সেটার আর কোনো রকম ইন্স্যুরেন্স পাওয়া যেত না। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোনো কানেকশন রয়েছে কিনা, অর্থাৎ যেদিনকে ইন্স্যুরেন্সের ডেট শেষ হচ্ছে সেদিনই এই ঘটনার পরিকল্পনা হয়েছিল কিনা, এই বিষয়টা দেখা হচ্ছে। তার পাশাপাশি জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত 2020 সালের আব্দুল সামাদ নেওয়ার পর থেকে 14 দফায় গাড়িটি কিন্তু চালান কাটা হয়েছে বা সেটিকে কেস দেওয়া হয়েছে। কখনো সেটা বিভিন্ন জায়গাতে পার্কিং করে, বেআইনিভাবে পার্কিং করাকে কেন্দ্র করে হোক, কোথাও ওভার স্পিডকে কেন্দ্র করে হোক, এই 500 টাকার ফাইন প্রত্যেকবার করা হয়েছে। যে ডেট দেখা যাচ্ছে 17ই আগস্ট 2025 সালে শেষবার গাড়িটি এটি বেআইনি জায়গাতে পার্কিং করা সংক্রান্ত বিষয়ে 500 টাকা চালান কাটা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু গাড়িটিকে রাস্তায় সেভাবে দেখা যাচ্ছিল না। বর্তমানে গাড়িটি যেটা আমরা জানতে পাচ্ছি যে মৌখিকভাবে মালিকানা বদল হয়েছিল আব্দুল আলী মোল্লার নামে এবং নজরুল মোল্লার নামে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যে ঘটনার পর থেকে পলাতক। কিন্তু সেটা খাতায় কলমে ওনারশিপ কিন্তু সেটাকে পাল্টানো হয়নি বা হাত বদল করা হয়নি। এছাড়া আরও দুটো ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিটনেস সার্টিফিকেট যেটা দেখা যাচ্ছে 2 নভেম্বর 2025 সালে যেটার ফিটনেস সার্টিফিকেট শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ পারমিট 12ই অক্টোবর
সালের পারমিটও শেষ হয়ে গিয়েছে। একমাত্র পলিউশন কন্ট্রোল, সেটা পলিউশন কন্ট্রোলের যে আর কি সার্টিফিকেট হয় সেটা 9 অক্টোবর 2026 সালে সেটা শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বাকি যাবতীয় যে শংসাপত্র এই গাড়িকে কেন্দ্র করে, গাড়ির নাম্বার তোমাকে আরেকবার দেখাবো, যেটা রয়েছে WB65 D3284, 14 দফায় গাড়িটি কিন্তু কেস দেওয়া হয়েছে, চালান দেওয়া হয়েছে। 17ই আগস্ট শেষবার গাড়িটিকে কিন্তু এই চত্বরে সেটাকে কেস দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু গাড়িটা সেভাবে নাম ছিল না রাস্তাতে। ফলত প্রশ্ন উঠছে যে গত 23 দিন ধরে এই গাড়িটিকে পার্কিং করার ক্ষেত্রে কোনো রকম নির্দেশ ছিল কিনা, অর্থাৎ এই যে একটা দুর্ঘটনা ঘটানো বা দুর্ঘটনার মোড়কে খুনের চেষ্টা, তার কোনো পরিকল্পনা সেটা আগে থেকেই নেওয়া হয়েছিল কিনা, এবং 10ই ডিসেম্বরকে কেন বেছে নেওয়া হলো যেদিনকে এই গাড়ির ইন্স্যুরেন্সের ডেট যেদিনকে ভ্যালিডিটি শেষ হচ্ছে। ফলত একাধিক বিষয়ে যে মিসিং লিঙ্ক রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং এই গাড়ির যিনি বর্তমান মালিক রয়েছে আব্দুস সামাদ, যিনি লাউখালীর বাসিন্দা, তিনিও কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা, কার্যত তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। পুলিশ একাধিকবার তার বাড়িতে গিয়েও তার কিন্তু কোনো খোঁজ পায়নি। ফলত তার এই বেপাত্তা হয়ে যাওয়া এবং তিনি মৌখিকভাবে গাড়িটি যাকে দিয়েছিল অর্থাৎ সেই নজরুল মোল্লা, যার আইডেন্টিফিকেশন কিন্তু 23 দিন ধরে যে গ্যারেজে থাকা কর্মীরাও করেছেন, তিনিও বা কোথায় রয়েছে, এফআইআর তার নামও রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং এর 23 দিন আগেও শেষবার এই গাড়ির অ্যাক্টিভিটি কী ছিল, শেষবার এই গাড়িকে চালিয়েছিল, সেগুলো কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.